কখনো কি এমন একটা স্বপ্ন দেখেছেন যেটা বারবার ফিরে আসে? একটা এমন ডাক যেন মহাবিশ্ব আপনাকে কোনো বার্তা দিতে চাইছে। আজকের গল্পটা ঠিক এমনই এক মানুষের, সান্তিয়াগো নামের এক সাধারণ মেষপালকের, যে নিজের স্বপ্নের পেছনে ছুটতে ছুটে পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সে শেখে প্রেম, বিশ্বাস, ধৈর্য আর মহাবিশ্বের গোপন ভাষা। আজ আপনি শুনতে যাচ্ছেন ক্ষমতার, প্রেমের, স্বপ্নের এবং নিজের ভিতরে গুপ্তধন খুঁজে পাওয়ার গল্প, দ্য আলকেমিস্ট। স্পেনের এক শান্ত প্রান্তর, এক পুরনো ভাঙা গির্জা যার ছাদ নেই আর গাছের ডালে ঝুলে আছে একটা স্বপ্নের শুরু। এই গির্জাতেই রাতে ঘুমায় এক তরুণ সান্তিয়াগো, মাথার নিচে বই, পাশে ভেড়ার দল। হঠাৎ সে জেগে ওঠে, শ্বাস ভারী, কারণ আবারও সে সেই স্বপ্নটাই দেখলো, মিশরের পিরামিডের নিচে লুকানো এক গুপ্তধন। সে ভাবলো, এটা কি কোনো বার্তা নাকি শুধু মনের খেলা? কয়েকদিন পর তার সামনে এলেন এক রহস্যময় বৃদ্ধ, মেলকিজেদেক, সেলেমের রাজা তিনি। বৃদ্ধ মানুষটি বললেন, যখন তুমি সত্যিকারের কোনো স্বপ্নকে অনুসরণ করতে চাও, পুরো মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য এক হয়ে যায়। এই একটি বাক্য সান্তিয়াগোর জীবনের দিক বদলে দিল। সে সিদ্ধান্ত নিল যাত্রা শুরু করবে। আফ্রিকার টাঙ্গিয়ারে পৌঁছানোর পরই বাজ পড়ল তার মাথায়। ভাষা অজানা, শহর অচেনা, আর তার সব টাকা চুরি হয়ে গেল। এক মুহূর্তেই সে ভেঙে পড়ল, কিন্তু পরের মুহূর্তে মনে হলো স্বপ্নের পথে সবসময়ই প্রথম আঘাত আসে, এটাই পরীক্ষা। সে হাল ছাড়ল না। এক স্ফটিক ব্যবসায়ীর দোকানে কাজ পেল। দিনরাত খেটে দোকানকে বদলে ফেললো। গ্রাহক বাড়লো, আয় বাড়লো, অভিজ্ঞতা বাড়লো, কিন্তু সে জানতো তার যাত্রা এখানেই শেষ নয়। কাফিলার সাথে বিস্তীর্ণ মরুভূমিতে পাড়াতেই সে বুঝলো প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষক। তার দেখা হলো এক ইংরেজ মানুষের সাথে। সে খুঁজছে আলকেমির রহস্য। ইংরেজ লোকটি বলল, পৃথিবীর সবকিছুই এক ভাষায় কথা বলে, যে হৃদয় দিয়ে শোনে সেই বুঝতে পারে। সান্তিয়াগোর ভিতর নতুন একটা উপলব্ধি জন্ম নিল, মরুভূমিও কথা বলে। একদিন কাফিলা পৌঁছালো আল ফাইউম মরুদ্যান। সেখানে স্রোতের মতো হাঁটছিল এক মেয়ে, ফাতিমা। তার চোখে ছিল শান্তি, গভীরতা আর নীরব এক টান। সান্তিয়াগো প্রথম দেখাতেই বুঝলো এটাই প্রেম। তার চোখে ছিল শান্তি, গভীরতা আর নীরব এক টান। সান্তিয়াগো প্রথম দেখাতেই বুঝলো এটাই প্রেম। ফাতিমা বলল, যাও, তোমার স্বপ্ন পূরণ করে ফিরে এসো, আমি অপেক্ষা করব। সেই মুহূর্তে সান্তিয়াগো বুঝলো সত্যিকারের প্রেম কখনো তোমাকে আটকে রাখে না, বরং আরো এগিয়ে যেতে শক্তি দেয়। রাতে মরুভূমির নক্ষত্র তলে দেখা পেল যে মানুষের, তিনি হলেন দ্য আলকেমিস্ট। আলকেমিস্ট বললেন, স্বপ্ন দেখতে সাহস লাগে, কিন্তু স্বপ্ন পূরণ করতে লাগে চরিত্র। তার সাথে যাত্রা শুরু হলো প্রকৃতির ভাষা, বাতাসের ভাষা আর নিজের হৃদয়ের ভাষা শেখার। একদিন আলকেমিস্ট বললেন, বাতাসকে বলো তোমাকে অদৃশ্য করে দিতে। সান্তিয়াগো চোখ বন্ধ করলো, বাতাসের সাথে কথা বলল, আর কিছুক্ষণের মধ্যেই সে পরিণত হলো এক ঝড়ে, যেন প্রকৃতি তাকে স্পর্শ করেছে। এখন সে প্রস্তুত তার নিয়তির কাছে। মাসের পর মাস যাত্রার পর অবশেষে পৌঁছালো মিশরের পিরামিডের সামনে। সে হাত দিয়ে বালু সরাতে লাগলো, সে খুঁড়লো, হাত রক্তাক্ত হলেও থামলো না। হঠাৎ ডাকাত এলো, তার সবকিছু লুটে নিল, মারলো, হাসলো, এবং এক ডাকাত বলল, হা হা, আমিও একবার স্বপ্ন দেখেছিলাম, স্পেনের একটা ভাঙা গির্জায় গুপ্তধন আছে, কিন্তু স্বপ্নে বিশ্বাস করিনি। এই কথাটা যেন বিদ্যুতের মতন সান্তিয়াগোর গায়ে লাগলো। সে বুঝলো গুপ্তধন তো স্পেনেই, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সে ফিরে গেল সেই পুরনো গির্জায়। গাছের পাশে বালুর নিচে যখন পেল সোনা, রত্ন, মুদ্রা, তার চোখ ভিজে উঠলো, কারণ সে তখন বুঝলো জীবনের গুপ্তধন কখনো দূরে থাকে না, তার সবসময় কাছেই থাকে। কিন্তু কাছের জিনিসকে পেতে হলে দূরের পথে হাঁটতে হয়, না হলে আমরা প্রস্তুত হতাম না। সে আকাশের দিকে তাকিয়ে বলল, ফাতিমা, আমি ফিরে। এবার সে ফিরে যাবে শুধু গুপ্তধন নিয়ে নয়, নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ নিয়ে। বন্ধুরা, এখন প্রশ্ন আপনাদের, আপনার জীবনের পার্সোনাল লিজেন্ড বা সত্যিকারের স্বপ্ন কি? আপনি কি এখনো সেই স্বপ্নের প্রথম পদক্ষেপও নিতে পারেননি? এমন কেউ আছে কি যে আপনাকে সাপোর্ট করে, নাকি আপনি ভয়, সন্দেহ আর ব্যর্থতার মধ্যে আটকে আছেন? যদি আজই আপনাকে নিজের স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নিতে বলা হয়, আপনি কি সাহস করবেন? কমেন্টে লিখে জানাতে পারেন। সান্তিয়াগোর গল্পে গুপ্তধন আছে, কিন্তু তার চেয়ে বেশি আছে শিক্ষা। যাত্রায় আপনাকে বদলে দেয়, পথই আপনাকে তৈরি করে, আর স্বপ্নই আপনাকে সামনে ঠেলে নিয়ে যায়। তাই মনে রাখবেন, আপনার স্বপ্ন আপনার কাছে কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটি আপনার আত্মার ডাক। তার উত্তর দিতে সাহস লাগে। সান্তিয়াগো তার স্বপ্ন পূরণ করেছিল কারণ সে থামেনি। আপনিও থামবেন না। আপনার গুপ্তধন অপেক্ষা করছে আপনার ভিতরেই, আপনার যাত্রার শেষ প্রান্তে।